আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আপনি কি প্রবাসে আসার কথা চিন্তা করতেছেন কর্মসংস্থানের জন্যে? তাহলে এ ভিডিওটা আপনার জন্যে। আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের বাংলাদেশিরা মালয়েশিয়ার টেকনিক্যাল কাজে কিভাবে 1 লাখ টাকার উপরে প্রতি মাসে বেতন উত্তোলন করেন বা সম্মানজনক কাজ করেন এবং সম্মানজনক স্যালারি পান। তো এই যে পাম্প অপারেটর, এটা একটা স্কিলের কাজ বা এটা একটা টেকনিক্যাল কাজ। তো এই পাম্প অপারেটরের কাজ করে আমাদের অনেক সহকর্মী, আমাদের বাংলাদেশি ভাইয়েরা প্রতি মাসে 1 লাখ থেকে 1,20,000 টাকা প্রতি মাসে ভালোভাবে ইনকাম করে। তো এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। কিছুদিন পরেই তো মালয়েশিয়াতে কলিং খুলবে, অনেকে কর্মসংস্থানের জন্যে আসার বিষয়ে চিন্তা করবেন। তো আপনার জন্যে পারফেক্ট জব কোনটা, এটা আপনাদের সামনে তুলে ধরবো। তো ইনি হলেন মোহাম্মদ জাকির বা আমাদের সহকর্মী জাকির ভাই, যিনি দীর্ঘদিন মালয়েশিয়াতে আছেন কনক্রিট পাম্প অপারেটর হিসাবে। তিনি নিজের স্কিল ডেভেলপ করার মাধ্যমে আজকের নিজের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে সম্মান আছে, নিজের উচ্চ বেতন এবং উজ্জ্বল ভবিষ্যৎ সব কিছু নিজে নিশ্চিত করতে পেরেছেন। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে আমাদের বাংলাদেশি ভাইয়েরা নিজেদের যোগ্যতা, নিজেদের কঠোর পরিশ্রম দিয়ে নিজেদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে সততা আর পরিশ্রমের মাধ্যমে। তো তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের এই পাম্প অপারেটর মোহাম্মদ জাকির। তো এই যে দেখতেছেন, এই মেশিনের মাধ্যমে মূলত আমাদের যে রেডি মিক্স কনক্রিট এখান থেকে অর্থাৎ নিচে থেকে উপরে উঠানো হয়। আমাদের যেখানে কনক্রিট প্রয়োজন, সেটা হোক 50 তলা হোক 40 তলা, সেখানে চলে যায় আমাদের এই কনক্রিটগুলা। কিসের মাধ্যমে? এই পাম্প মেশিনের মাধ্যমে। তো পাম্প মেশিন চালানোর যে টেকনিক মালয়েশিয়াতে যেটা ব্যবহার হয়, আপনারা প্রথম যেটা দেখলেন ওটা হচ্ছে সিমেন্ট এবং বালির মিশ্রণের একটা স্পেশাল মিশ্রণ, যেটাকে বলে মুনতা বা বমি বাংলাদেশে যদি বলি। অর্থাৎ পাইপটারে ভিজানো এবং পিছলা করার জন্যে প্রথম এই মেটেরিয়ালটুকু ব্যবহার করা হয়। তারপরে আসবে কি মূল কংক্রিট, যেটা আমাদের ঢালাইয়ের জন্যে প্রয়োজন। তো প্রথম যেই একটা লরি দেখলেন ওটাই হচ্ছে সেই মুতা। এটা হচ্ছে মালয়েশিয়ার টেকনোলজি। আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়াতে কিছু পাম্প চালানো দেখেছি যে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে যায় আর পাইপের সামনে দিয়ে বেরোইতে যায়। কখনো কখনো এইসব মেথডে অনেক বড় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ পাইপ বাস্ট হয়। কিন্তু মালয়েশিয়াতে ওটা কোনোভাবেই সম্ভব না। মালয়েশিয়াতে আমাদের কাজের একটা টেকনিক আছে, একটা সিস্টেম আছে। প্রতিটা কাজই আধুনিক এবং অনেক উন্নত মানের। তো এই যে দেখতেছেন আমাদের যে সহকর্মী, আমাদের পাম্প অপারেটর মোহাম্মদ জাকির, তিনি এই যে তার সমস্ত সেট আপ ঠিক রেখে এখন এই যে পাম্প এর মাধ্যমে উপরে তুলতেছে কংক্রিটগুলা। আর এই হচ্ছে পাম্পের মেকানিজম। আর এই পাম্পগুলার ক্যাপাসিটি 50, 60, 70, 80 তলা পর্যন্ত। অর্থাৎ যেখানে আমাদের ঢালাই লাগবে সেখানেই এই পাইপ ইনস্টল করে, পাইপ কানেক্ট করে সেখানে পৌঁছে দেওয়া হয়। তো এই যে দেখেন, আর এইগুলো কন্ট্রোল করা হয় ওয়াকি টকির মাধ্যমে। আমাদের প্রত্যেকটা সহকর্মীর কাছেই ওয়াকি টকি থাকে, আর সেই ওয়াকি টকির মাধ্যমে তারা প্রয়োজনীয় নির্দেশনা দেন পাম্প অপারেটরের কাছে। আর পাম্প অপারেটর সেই নির্দেশনা অনুযায়ী তার যে মেশিন সেটা পরিচালনা করেন। আর এই হচ্ছে আমাদের ঢালাই চলতেছে। অর্থাৎ নিচে যে পাম্প মেশিন আপনারা দেখলেন, ওই পাম্প মেশিন তার ঢালাই পৌঁছাই দিতেছে আমাদের যে প্রয়োজনীয় জায়গা, যে স্ল্যাব, এই হচ্ছে সেই অংশটা। এখানেও যারা কাজ করতেছে তারা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। আমার সহকর্মীরা এখানে আছে মোটামুটি 6 থেকে 7 জন মাত্র। এমন একটা স্ল্যাব 6 থেকে 7 জন পরিচালনা করা আসলে খুব কষ্টের ব্যাপার। আর এটা সম্ভব হইতেছে কারণ আমার এই টিমটা অনেক পরিশ্রমী এবং অভিজ্ঞ। তো আজকের ঢালাইয়ের জন্য আমরা মাত্র 2 সেট রবিন ইঞ্জিন এবং পকার ভাইব্রেটরের স্ট্যান্ড বাই রেখেছি। আরও একটা আছে ব্যাকআপ হিসাবে, যদি কোনোটা নষ্ট হয় অথবা অতিরিক্ত শক্ত কংক্রিট আসে
তখন আমরা 3 নাম্বার যে সেট সেটা ব্যবহার করব, অর্থাৎ 3টা লাগাবো এক স্ল্যাবে। বর্তমানে আমাদের আছে রানিং অবস্থায় 2 সেট, আর ব্যাকআপ হিসাবে আরও একটা সেট। তো এই হচ্ছে আমাদের কাজের সিস্টেম। মালয়েশিয়াতে আমরা যে ঢালাই করি মডার্ন কনস্ট্রাকশন প্রজেক্টে, এটা হচ্ছে আমাদের যে মেথড। বাংলাদেশে যদি এখানে আমাদের ঢালাই উঠানো হতো তাহলে কোন মেথড ব্যবহার করা হতো এটা আসলে আমারও জানা নাই, তবে এখন হয়তো অনেক উন্নত হয়েছে। কিন্তু মালয়েশিয়া আমাদের বাংলাদেশ থেকেও প্রায় 50 বছর এগিয়ে, আর এটা হচ্ছে মালয়েশিয়ার কাজের রুলস এবং রেগুলেশন। আমরা এখানে যে RV10 রোবট ব্যবহার করতেছি এটা প্রায় 3 থেকে 4 টন ওজন। এটার মেকানিজম এভাবেই তৈরি যেন একজনই এটারে কন্ট্রোল করতে পারে, এমন একটা ভারী জিনিস। আর সামনে এই যে আমাদের যে সৈনিকরা প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে নিয়োজিত আছে। কেউ এই যে সার্ভেয়ার, কেউ আছে ফ্রেমওয়ার্ক ইনস্টলার, আবার কেউ নিচে চেক দিতেছে ফ্রেমওয়ার্কের যে পিএলগুলা, খুঁটিগুলা। তো এই হচ্ছে মালয়েশিয়াতে আমাদের কাজের দৃশ্য। তো আপনাদের যদি ধারণা থাকে তাহলে কিছুটা হইলেও এগিয়ে যাবেন, কারণ কিছুদিন পরেই কলিং খুলতেছে। তো কলিংয়ে যদি আপনারা আসেন তো সবসময় চেষ্টা করবেন কোনো একটা টেকনিক্যাল কাজে আসার। আর এই হচ্ছে মালয়েশিয়ার কনস্ট্রাকশন প্রজেক্টে আমরা যে ঢালাই করতেছি, ঢালাইয়ের নিচের অবস্থা, অর্থাৎ স্ল্যাবের নিচে যে শাটারিং এবং যে পিএলগুলা, খুঁটিগুলা, এই যে দেখেন এখানে প্রত্যেকটা কাজই ইঞ্জিনিয়ারের মাধ্যমে ইন্সপেকশন করা। আমাদের এখানে প্রতিটা কাজেরই একটা নির্দিষ্ট প্ল্যান আছে, একটা ক্যাটালগ আছে, আর সেই অনুযায়ী কাজ বুঝ করে দেওয়ার পরে প্রতিটা কাজই আবার ইঞ্জিনিয়ার বা যে দায়িত্বপ্রাপ্ত সে আবার এই কাজ সেভাবে বুঝ করে নেবে বা চেক দিবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আপনারা যদি কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া আসতে চান অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা টেকনিক্যাল কাজ করার। অর্থাৎ বাংলাদেশেও আপনারা জানেন যে কোনো কাজের মিস্ত্রির মূল্য সবসময় বেশি। তো এখানেও আপনি যে কোনো কাজের মিস্ত্রি হওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।